আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ব্লগ শুরু করতেছি নতুন অতিথি দিয়ে। উনি হচ্ছে আমার বাসায় নতুন অতিথি। তো ওনাকে দিয়েই শুরু করলাম। আর এটা হচ্ছে গত ভিডিওতে দেখাইছিলাম যে পুদিনা লাগাইছিল। এটা হচ্ছে পুদিনা গাছ। আর এটা কি গাছ আমি জানি না। এটা কাদার ভিতরে লাগানো আছে। তো তো চলেন আজকে শালগম উঠাই, নিজের বাগানের সবজি। তো প্রথমে ভাবছিলাম যে এটা অনেক বেশি নরম হবে, একেবারে আলতোভাবে আমি তোলার চেষ্টা করছিলাম। দেখি না, এটা আলতোভাবে তুললে হয় না, বেশ জোরে সোরে একটু টানা লাগছে। এটা ডাঁটিগুলো অনেক বেশি শক্ত ছিল। আমি প্রথমে ভাবছিলাম মোবাইল এক হাতে ধরে ভিডিও করা যাবে, তোলা যাবে, কিন্তু এত বেশি সহজ ছিল না। তারপরেও তুলতেছি, দেখেন আপনারা সবাই। আর আমার ভিডিওর পাশে থাকবেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো চলেন আজকের ভিডিও আমি কিভাবে শালগম তুলতেছি, শালগমের পাশাপাশি আর কি তুললাম। আর এটাকে অনেকে ওলকপিও বলে, এক এক অঞ্চলের এক এক রকমের ভাষা। আমি এটাকে শালগম বলেই চিনি। আর এটা এতটাই শক্ত ছিল যে 3টা টানার পরও উঠতেছে না। তো পরে তুলে নিলাম। এই যে দেখেন, দেখতে কি সুন্দর লাগতেছে। আর আমি সবগুলা তুলবো না, জাস্ট 5টা কি 6টা তুলবো। আর বাকিগুলা ছোট ছোট আছে, ওইগুলা থাকবে। আর এগুলা দুইটা একটু কেমন যে একটু হয়ে গেছে, জানি না ভালো হবে কি না। এই তো আমার শালগম তোলা প্রায় শেষ পর্যায়ে। সকালবেলা বাগানে এসে দেখি যে পুরো বাগান কুমড়োর ফুলে একদম হলুদ হলুদ হয়ে আছে। আমি ভাবছিলাম তখনই তুলে নিব, তো সকালবেলা কাজের চাপ ছিল, ভুলে গেছিলাম। তো এখন দেখি এগুলো একটু কীরকম মিশে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, যেহেতু নিজের বাগানের ফুল, সবজি ফুল, আমি কিছুই ফেলবো না, চেষ্টা করব তুলে নিয়ে খাওয়ার জন্য। তো আমি এগুলো একটা একটা করে তুলে নিতেছি। আর এগুলো আমি অফ ক্যামেরায় রান্না করব, কারণ যদিও অন ক্যামেরা রান্না করি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি হালকা করে কিছু সরিষা ফুলও নিয়ে গেলাম। আমার পাশের বাসা ভাবি বলে যে সরিষার ফুলও দিলে নাকি এগুলোর সাথে অনেক ভালো লাগবে। তো আমি কখনো দেইনি আগে, তো এখন তুলে নিয়ে গেলাম, দেখি কেমন লাগে। দেখেন কত সুন্দর আল্লাহর প্রকৃতির জিনিস, ফুল অনেক বেশি সুন্দর। আর যে কোনো ফুলই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আর আমি প্রায় প্রত্যেক দিন 2টা 3টা করে বা কিছুটা করে টমেটো তুলে নিয়ে যাই, আর না হলে এগুলো পাখি খেয়ে ফেলে। তো আজকে দেখতেছি টমেটো পাকছে কিনা। তো দেখলাম যে 2-3টা প্রায় একটু লাল কালার হয়ে আসছে, এখনও সময় হয়নি। তো দেখতেছি না, এগুলো আজকে আর তুলবো না, এগুলো আর একটু পাকা হলে তারপর তুলবো। তো চলে এলাম বাঁধাকপিগুলো দেখতে। দেখতে দেখতে প্রায় 1-1.5 মাস হয়ে গেল। বাঁধাকপিগুলো মাশাল্লাহ বেশ বড় হয়ে গেছে। তো এগুলা বড় জাতের না, এগুলো হচ্ছে ছোট জাতের। তো এগুলা উম, দেখতেছি গোট চলে আসছে। তো আমি দেখতেছি কোনটা একটু বেশি বাড়ছে মানে শক্ত হয়েছে। তো দেখলাম যে কোনোটাই না, আর এটা একটু বেশি আগে হয়ে গেছিলো, তো এটা একটু শক্ত হয়েছে। এটা এই সপ্তাহে খাওয়া যাবে। তো আমি এগুলো বেছে আলাদা করে নেব। পাতাগুলো আমি
আমার হাঁসকে দিয়ে দেব। আগে কখনো দেইনি, দেখব হাঁসে খায় কি না। আর এমনিতেও হাঁসে লতাপাতা খায়। তো আমি এগুলো বেছে নিব এখন। আর এই পর্যায়ে আমার পুরনো একটা কথা আমার বন্ধুদেরকে বলতেছি, সে আবার পুরনো কথাটা। তো আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে আপনাদের, এটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আমার আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভাইয়ারা, কিন্তু লাইকটা দিতে ভুলে যায়। তো প্লিজ একটা লাইকটা দিতে একটু মনে করে লাইকটা দিয়ে দিবেন। তো লাইকটা দিলে হয় কি আমার একটু ভালো লাগে, আমি ভিডিও বানাতে একদম উৎসাহ হই আপনাদের ভালোবাসা পেলে। আর আমি তো এমনিতেও গুছিয়ে কথা বলতে পারি না, আমার আপু ভাইয়েরা অনেক অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে। তো দেখেন আমি এটা এভাবেই বেছে নিতেছি। বেছে নেওয়ার পর পাতাগুলো আমি হাঁসকে দিয়ে দেব। আর এ পাশে আমি দেখতে পেলাম যে আমার মিষ্টি আলুর লতাতে আমি যখন হাঁটতেছিলাম তখন পায়ের সাথে লাগছিল, তখন দেখি যে মিষ্টি আলুর অনেকগুলো গাছ উঠছে এই জায়গায়। তো দেখলাম, তো 3টা আলু ছিল, 3টা আমি উঠাই নাই, বাকি 2টা অনেক ছোট ছোট। তো এটা আমি তুলে নিলাম। প্রথমে ভাবছি যে ছোট হবে, তো মাশাআল্লাহ একটু মোটামুটি বড়ই। মাশাআল্লাহ, এই যে। তো ভাবছি যে এই আলুগুলো আমি পোড়াবো, আমার বাসায় আরও আছে। তো আজকে এই 2টা 3টা পেলাম, এটা অবশ্য পচা ভেঙে গেছিলো, এটা ফেলে দেওয়া হলো। এটাও কেমন একটু, আমরা বলি যে ঘুরগা কাটা, এরকম হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা আমি এই চুলাতে আগুন ধরালাম। এটা তো অনেক বেশি আগুন করে তারপর আমি কয়লা গরমের পরে যাতে আমি আলুগুলা পোড়াবো। আমি বহুদিন ধরে আলু পোড়া খাই না। আর চুলাতে দিলে তো অবশ্যই চুলাতে কেটে দেওয়া হয় তাওয়াতে, ওইটাও একরকম স্বাদ। আর এটা হচ্ছে প্রাকৃতিক, এটাও একরকম স্বাদ। তো আমি আগুন দিয়েছি, তারপর হালকা হালকা করে লাড়তেছি, যে আগুনের ইগুলা ফুলকাগুলো উঠতেছে, এগুলো অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলায় এটা আমি অনেক করতাম, আমার মা যখন ধান সিদ্ধ করতো তখন। এই যে এইগুলো আমার কাছে ফুলকাগুলো অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা বানালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।